এটা মানে না যায় না ভাই। আরেকটা বিষয় হচ্ছে তরুণ প্রজন্মের ভাইয়েরা আমার এখানে আছে, আমার অনেক ছোট ছোট ভাইয়েরা এখানে আছে যারা জীবনে ভোট দিতে পারে নাই, এইবার ভোট দিবে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে আছে, অনেক এবার ভোট দিবে। তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, যদিও আমার স্বাধীনতার কথা মনে নাই, কিন্তু বই পুস্তক থেকে পড়ছি, মুরব্বীদের কাছ থেকে শুনছি কি জঘন্য দিনগুলো ছিল 71 সনের। যতটা জঘন্য ছিল পাকিস্তানি বাহিনী, তার চাইতে বেশি জঘন্য ছিল বাংলাদেশের রাজাকারেরা, তার চাইতে বেশি জঘন্য ছিল। সুতরাং তরুণ প্রজন্মের যে ভাইয়েরা আমার, বোনেরা, ভোট কেন্দ্রে যাওয়ার আগে বাড়িতে যে মুরব্বী আছে, দাদা আছে, দাদি আছে, তাদের কাছে একটু জিজ্ঞেস করবা, দাদি 71 সাল কি 71 সাল দেখছো, দাদা 71 সাল দেখছো, দেখলে একটু বলো, তারা বর্ণনা দিতে পারবে। অতএব ভোট দেওয়ার আগে এটা একটু চেক ব্যাক করে যেতে হবে। আমি আমার কথার শেষ পর্যায়ে আসছি। 12 তারিখ আমাদেরকে শুধু ভোট দিলে হবে না, ভোটটা যথা সময়ে দিতে হবে, সময় মতো দিতে হবে। আমার চেষ্টা থাকতে হবে, আমার কেন্দ্রের আমায় যে বুথে ভোট দিব সেই বক্সের ভিতরে আমার ভোটটাই প্রথম পড়বে এবং ধানের শীষ মার্কায় পড়বে। আমাকে সকালবেলা যাইতে হবে আমার পরিবারের লোক নিয়ে, আমার পরিবারে যদি আমার স্ত্রী থাকে, আমার বোন থাকে, আমার মা থাকে, তাদেরকে সাথে নিয়ে ভোটটা যথাসময়ে দিতে হবে এবং সকালবেলা দিতে হবে। এটা নিশ্চিত করতে হবে আমাদেরকে। আর আলহাজ আবু তাহের তালুকদার সাহেবের ব্যাপারে প্রশংসা আমি মনে করি আপনাদের কাছে করার দরকার নাই। ওনাকে আপনারা ভালো করেই চিনেন, ওনাকে আপনারা ভালো করে চিনেন। ওনার জীবনের নিজের জন্য কোনো চিন্তা উনি করেন নাই। এই যে সারের কথা উনি বললেন, এই যে মুরব্বীরা বলতেছেন যে যখন সারের ক্রাইসিস হয়েছিল, এই ঘটনাগুলা মুরব্বীরা জানে। সুতরাং আমি ওনার পরিবারের লোক হিসাবে আমি যতটুকু চিনি জানি, উনি যদি একটা মানুষের মুখ একবার দেখে এটা ওনার আজীবন মনে থাকে। সেই হিসাবে আমি নিশ্চয়তা দিতে পারি, আপনাদের ভোটে যদি উনি নির্বাচিত হন, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে ওনারা উনি থাকবেন। আরেকটা বিষয় যে বললাম, বেশি ভোট যে ক্যান্ডিডেট পায়, বেশি ভোটের ব্যবধানে যে পাস করে সে মন্ত্রী হয়, তার মর্যাদা বাড়ে। বেশি ভোট যে কেন্দ্র থেকে কোনো প্রতিনিধি পাবে, কোনো প্রার্থী পাবে, ওই কেন্দ্রটার প্রতি, ওই কেন্দ্রের লোকগুলোর প্রতি, ওই এলাকার লোকগুলোর প্রতি তার ভালোবাসা, তার শ্রদ্ধা বেশি থাকে। কথা ঠিক না? আজকের উপস্থিতি প্রমাণ করছে যে এইখানের যে কেন্দ্র, এই কেন্দ্র নিয়ে আমাদেরকে চিন্তা করতে, ওনাকে চিন্তা করতে হবে না, বিএনপিকে চিন্তা করতে হবে না। এখানে কাস্টিং ভোটের 99% ভোট ধানের শীষের বাক্সে যাবে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, আপনারা এই কষ্ট করে রাত্রির মধ্যে বসে আছেন, এটার জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমার প্রার্থী আলহাজ আবু তাহের তালুকদারের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ বিজয়ে। সবাইকে সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।